ঢ্যাঁড়সের মধ্যে 1 চামচ বেসন দিয়ে দেখো কত সুন্দর মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। চলো তাহলে কীভাবে রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে রেসিপি নিয়ে। আজকে রেসিপির জন্য এখানে ঢ্যাঁড়স নিয়েছি। দেখো ঢ্যাঁড়সগুলো আমি এখানে 2 টুকরো করে কেটে নিচ্ছি। মুখের দিকটা আর পিছনের দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এইরকম লম্বা সাইজের করে কেটে নিচ্ছি। 2 টুকরো করে কেটে নিলেই হবে, যেগুলো খুব বড় সেগুলো 3 টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো ঢ্যাঁড়সগুলো আমি প্রথমে দেখো সব কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দেবো আলু। এখানে আলু নিয়েছি, আলুগুলো আমি প্রথমে গোল গোল করে কেটে তারপর ঢ্যাঁড়সের মতো লম্বা শেপের করে কেটে নিচ্ছি। এক এক করে এখানে 2টো আলু নিয়েছিলাম, আলুগুলো এরকম লম্বা করে সব কেটে নিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, কেটে রাখা ভেন্ডিগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা একটু হালকা করে ভেজে নেব, যতক্ষণ না গায়ের একটু লাল লাল ভাবটা যাচ্ছে ততক্ষণ একটু ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা এদিকে ভাজা হতে থাক, ততক্ষণ ঢ্যাঁড়সের জন্য কী কী মশলা নিয়েছি বলে দিই। মশলার মধ্যে নিয়েছি এখানে 1 চামচ আদা রসুন বাটা, আর নিয়েছি এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো আদা রসুনের সঙ্গে সব আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব একসঙ্গে মিশিয়ে নিলাম। সব শেষে এর মধ্যে দেব 1 চামচ বেসন। বেসনটা দিয়েও এর মধ্যে মিশিয়ে দেব। শুকনো এগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। বেসন আর সমস্ত মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে গুলে নেব। মশলাটা রেডি হয়ে গেল। মশলাটা খুব ভালো করে গুলে নিতে হবে, যেন বেসনে দানা দানা ভাবটা না থাকে। দেখো ঢ্যাঁড়সটা হালকা গাগুলো একটু লাল লাল হয়েছে, এইরকম অবস্থাতে ঢ্যাঁড়সটা তুলে নিচ্ছি। এটা আর খুব বেশি ভাজবো না। সরষের তেল, এর মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সের জন্য যে আলুটা কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাও একটু ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আলুটাও হালকা করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে অল্প দিচ্ছি জল, পরিমাণ মতো দিচ্ছি নুন। সব মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঢ্যাঁড়সের সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে সে আলুগুলো সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এটা আর ঢাকা দেব না। ঢাকা ছাড়াই এবার এটা একটু ফুটিয়ে নেব। রুটি বা ভাতের সঙ্গে এই ঢ্যাঁড়সের রেসিপিটা খেয়ে দেখো, দারুণ স্বাদের হয়, খেতে খুবই ভালো লাগে। যারা ঢ্যাঁড়স খেতে চায় না তাদেরকে এইভাবে রান্না করে দিলে খুব সহজভাবে খেয়ে নেবে। এটা নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে গেছে, আর সব ভেন্ডিগুলো গোটা গোটাই আছে, একটা ভেন্ডিও গলে যায়নি। তোমরা এরকম গ্রেভি রাখতে পারো, অথবা এটা যদি শুকনো করতে চাও আর একটু তোমরা ফুটিয়ে নিতে পারো। বেশি আর শুকনো করবো না, এইরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি।
পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা মশলা ভেন্ডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, সবার প্রথম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখো, ভাতের সঙ্গেও খেতে পারবে অথবা রুটির সঙ্গেও খেতে পারো, খেতে দারুণ স্বাদের হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।